মৃগনাভি বা কস্তুরী নাম শুনলে মনে ভেসে ওঠে এর সুগন্ধি নিয়ে নানা আলোচনা। এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থাকে। এমনকি কোনো গন্ধহীন পদার্থের 3000 ভাগের সাথে এর 1 ভাগ মিশালে 3000 ভাগই কস্তুরীর মোহনীয় সুবাসে ময়ময় করে ওঠে। ইতিহাস বলে হরিণের নাভি থেকে তৈরি হয় কস্তুরী। কস্তুরী ব্যবহার করলে তার গন্ধে রাজারা অন্দরমহলে রানীর কাছে বারবার ছুটে আসতেন। কিভাবে তৈরি হয় এই কস্তুরী? ঝাঁঝালো, উষ্ণ এবং তীব্র সুগন্ধযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই কস্তুরী। এই প্রাণীজ সুগন্ধি কস্তুরী সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে। নিরিবিলি বাস করা এই মৃগ বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভিতে এক ধরনের কোষ জন্মায়। কস্তুরী মৃগের উপরের মাড়ি থেকে দাঁতের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয়। এটি দেখে কস্তুরী মৃগ শনাক্ত করা হয়। হরিণের 10 বছর বয়সে সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষপা গ্রন্থি থেকে মাথা খারাপ করা সুঘ্রাণ বের হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থটি। তারপর রোদে শুকানো হয় এটি। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটা এলোমেলো লোমে ঢাকা। সেই লোমগুলো ছাড়িয়ে শুষ্ক কোষটিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। কোন হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরী পাওয়া যায়। দেখা গেছে 1 কেজি কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভি কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেন। অনেক সময় এই তীব্র গন্ধ সহ্য করা কঠিন হয়ে পড়ে। কারো কারো চোখ থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়। এমনকি এর তীব্র সুগন্ধে মানুষ মারাও যায়। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায়। ওই অঞ্চলে ছাগলের চেয়ে বড় নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকার ছোট আকারের হরিণ আছে। এদের পা খুবই সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয়, তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু সেই পামির মালভূমির সর্বোচ্চ বেষ্টিত উপত্যকায় এই হরিণ পাওয়া যায়। মজার ব্যাপার হলো যে হরিণের নাভিতে এটি জন্মায় সে নিজেই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে সেই সুঘ্রাণের উৎসের সন্ধানে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে তার নিজের দেহ থেকেই। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু এদের দেহের তীব্র ঘ্রাণের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না। কারণ এই ঘ্রাণ অনুসরণ করে শিকারীরা ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। এর ইংরেজি নাম মাস্ক ডিয়ার। বিভিন্ন গ্রন্থে কামরূপী, নেপালি এবং কাশ্মীরি কস্তুরীর উল্লেখ পাওয়া গেলেও কামরূপী সর্বোৎকৃষ্ট। পরিসংখ্যান ও বিভিন্ন স্বাস্থ্য বাতায়ন অনুযায়ী মহামূল্যবান এই কস্তুরী স্বাস্থ্য, শক্তি, উদ্যম, যৌন উদ্দীপনার ভূমিকা রাখে। জ্বরজনিত খিঁচুনি, পেটে ব্যথা, আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা এবং শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতে অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরী।